আজকে আরেকটা জিনিস আপনাদের সঙ্গে কাছে তুলে ধরব। জগন্নাথ বল্লভ উদ্যান। জগন্নাথ বল্লভ উদ্যান এটাও খুব প্রসিদ্ধ স্থান। কিছু ভক্ত ওখানে দর্শন করতে যান, কিছু ভক্ত তার সন্ধান অনেকে জানেন না। জগন্নাথ বল্লভ উদ্যান এটি একটি বড় গার্ডেন, উদ্যান মানে গার্ডেন। তো আগে জগন্নাথের সমস্ত ফুল, তুলসী এখান থেকে আসতো। পরবর্তীকালে এটা অনেকটা পরিবর্তন হয়ে যায়। জগন্নাথের প্রিয় স্থান বলতে পারেন। আর সেখানে বেশ কিছু মন্দিরও রয়েছে, প্রাচীন মন্দির। কবে তার তৈরি তারও কোনো সৃষ্টির উৎস খুঁজে পাওয়া যায় না। রামানন্দ রায়ের প্রতিষ্ঠিত বিগ্রহ সেখানে দর্শন করা যায়। ভগবানের অনেক অনুষ্ঠান ওই স্থানে হয়ে থাকে। প্রথম হচ্ছে দমনক যাত্রা। দমনক লীলা ভগবানের একটা খুব প্রিয় স্থান। দমনক চুরি লীলা শ্রী জগন্নাথ গ্রন্থে আপনারা পড়বেন। একসময় রাজা ভগবানের অত্যন্ত প্রিয়, এখনো। তো রাজা বসে পাশা খেলছিলেন। জগন্নাথের মেন পূজারী, তিনি মন্দিরের পূজা করে কিছু প্রসাদী বস্তু নিয়ে এসে রাজাকে অর্পণ করছেন। রাজা পাশা খেলাতে এত মগ্ন ছিলেন, তিনি বাম হাত দিয়ে সেই পাণ্ডা যে জগন্নাথের নির্মাল্য নিয়ে এসেছিলেন বাম হাতে গ্রহণ করেছিলেন। পরবর্তীকালে তিনি অনুভব করেছিলেন যে এটা আমার উচিত হয়নি। তাই তিনি চিন্তা করছিলেন আমার এই শরীরের বাম হাতটাকে আমি নষ্ট করব। তো কি করতেন, প্রতিদিন রাত্রে রাজা ঘুমাতেন না। তিনি বলতেন যে একটা ভূত এসে আমাকে বিঘ্ন সৃষ্টি করে। তখন অনেক কিছু ওঝা টোঝা ডেকেও ভূতটাকে তাড়ানো সম্ভব হয়নি। অনেক ওঝা এনে বলা হয়েছে, তখন ওঝা মন্ত্রতন্ত্র যজ্ঞ অনেক কিছু করেছেন, কিন্তু ভূত তো যায়নি। একদিন মন্ত্রী বললেন আমি নিজে পাহারা দেব। রাত্রে রাজা ঘুমিয়েছেন, মন্ত্রী পাহারা দিয়েছেন। মধ্যরাত্রে দেখছেন জানলা দিয়ে একটা লম্বা হাত ঢুকছে, আর মন্ত্রী এটাকে ভূত মনে করে কাটারি দিয়ে সে হাতটা কেটে দিয়েছেন। পরের দিন সকালে উঠে দেখছেন রাজার হাত নেই। তখন মন্ত্রী উপলব্ধি করল এই তো আমি রাজার হাত কেটেছি। তারপরে জানা গেল রাজা নিজেই তার হাতটা কেটে ফেলতে চাইছিলেন, কেননা বাম হাত দিয়ে জগন্নাথের নির্মাল্য গ্রহণ করেছে। তারপরে কি হবে, এখন রাজার সেই কাটা হাতটি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান করে তাকে এই জগন্নাথ বল্লভে তাকে সমাধি দেওয়া হয়। পরবর্তীকালে সেই সমাধি থেকে এই একটা গাছ প্রকাশিত হয়, ছোট্ট একটা গাছ, যার সুগন্ধে পুরো জগন্নাথ বল্লভ বাগানটি সুভাষিত হয়ে থাকত। এটা কি গাছ তখন কেউ বুঝতে পারে, তখন দেখি সমাধি থেকে উৎপন্ন হয়েছে। তো মালি তাকে ভালো করে সংরক্ষণ করত, কিন্তু প্রতিদিন রাত্রে কেউ না কেউ ওই গাছটা ছিঁড়ে নিয়ে যেত। তো মালি পাহারা দিয়ে ধরতে চাইছেন, একদিন ধরেছিলেন। তখন দেখেন জগন্নাথ তিনি এই দমনক চুরি
যে এটা এত তার আকর্ষণীয়, তিনি চুরি করে নিয়ে যেতেন। সেই দমনক চুরি যাত্রা অনুষ্ঠান এখনো বছরে একবার হয়। বেন্টা যাত্রা ওই অনুষ্ঠান হয় এখানে। এখানে কি হয়, ফাল্গুন মাসে অনুষ্ঠিত হয় এই বেন্টা যাত্রা। শ্রী রামচন্দ্রের মৃগয়া লীলা উপলক্ষে উৎসব হয়। রামকৃষ্ণ লক্ষণের বিজয় বিগ্রহ সময় এই উৎসবে এখানে আসেন। বেন্টা পুকুরের তীরে সেবকগণ শিকারের এক প্রতিরূপ 12টি ডাব রাখেন। তারপর তারা বিগ্রহের হাতে ধনুর্বাণ স্পর্শ করেন। প্রত্যেকে শিকার রূপ ডাবগুলির উপর তীর ছুঁড়তে থাকেন। এটা বেন্টা যাত্রা বা কমল পুকুর, পদ্ম ফুল ভর্তি পুকুর। দুগ্ধ মেলানি যাত্রা, যেখানে জগন্নাথ এবং বলরামের বিগ্রহ আসেন। সেবকগণ একটি দুগ্ধবতী গাই নিয়ে আসেন, আর গোয়ালি জাতির একজন এসে কৃষ্ণ বলরামের পক্ষ থেকে সেই গাই দহন করেন। পূজারী সেই তাজা দুধ মন্দিরে গিয়ে ভোগ নিবেদন করেন। তারপরে অনেক মহাপ্রভু এই জগন্নাথ বল্লভে অনেক লীলা আছে। চৈতন্য চৈতন্যতে কথা আছে, জগন্নাথ বল্লভ নাম বড় পুষ্পারাম, নবদিন করেন প্রভু তাহাই বিশ্রাম। এই যে জগন্নাথের 9 দিন রথযাত্রা হয়, মাসির বাড়িতে জগন্নাথ থাকেন 9 দিন। ওইখানে তিনি বিভিন্ন সময় গিয়ে কীর্তনের পরে সেখানে বিশ্রাম করতেন, কখনো প্রসাদ গ্রহণ করতেন। চৈতন্য চরিতামৃতে বর্ণনা আছে, মহাপ্রভু প্রতাপরুদ্র রাজাকে দর্শন দিতে চাননি। প্রতাপরুদ্র মহারাজ রাজাকে দর্শন করার জন্য অত্যন্ত উৎকণ্ঠিত ছিলেন। তার হয়ে অনেক ভক্ত মহাপ্রভুর কাছে আবেদন করেছিলেন রাজাকে দর্শন দেওয়ার জন্য, কিন্তু মহাপ্রভু কারোর কথা শোনেননি। কেননা রাজ দর্শন তার কাছে বিষ পানের মতো সমতুল্য ছিল। তিনি রাজাকে দর্শন দিতেন না। শেষে নিত্যানন্দ প্রভু একটু তাকে উপায় দিয়েছিলেন যে মহাপ্রভু যখন রথযাত্রার সামনে কীর্তন করতে করতে ক্লান্ত হয়ে জগন্নাথ বল্লভে তিনি অবস্থান করবেন, তখন তুমি এই রাজবেশ পরিত্যাগ করে গিয়ে গোপী গীত শ্লোক শোনাও এবং প্রভুর পদসেবা করো, তাতে তুমি কৃপা লাভ করবে। সেই জন্য মহাপ্রভুরকে এই দর্শন লাভের আশায় প্রতাপরুদ্র মহারাজ রাসলীলার এই রাস পঞ্চাধ্যায়ের গোপী বিরহ গীতি, যে এই গোপী বিরহ গীতি তিনি মুখস্থ করেছিলেন। জয়তি তেহ অধিকম জন্মনা ব্রজ সয়ত ইন্দিরা সদত্রহি। এই গান মুখস্থ করেছিলেন এবং মহাপ্রভুর সেই ভাবের সময় তিনি গিয়েছিলেন এবং মহাপ্রভুর কৃপা লাভ করার সৌভাগ্য তিনি হয়েছিল। দ্বৈত দৃশ্যতাম দীক্ষুতাবতাম তৈ ধৃতাস্তব তাং বিচিন্তয়ে শরদুদাসয়ে সাধুজাত সরসিজোদর শ্রীমুষাদিশাম।
সুরতনাথতে শুল্ক দাসিকা বরত নিঘ্নত নেহ কিং নব কিং বধ। এইভাবে এই মতো প্রভু আছেন প্রেমের আবেশে, হেন কালে প্রতাপ রুদ্র করিল প্রবেশে, সার্বভৌম উপদেশে ছাড়ি রাজবেশ, একলা বৈষ্ণব বেশে করিলা প্রবেশ। সব ভক্তের আজ্ঞা নিল জোড়ো হাত হইয়া, প্রভু পদ ধরি পড়ে সাহস করিয়া। আঁখি মুদি প্রভু প্রেমে ভূমিতে শয়ান, নৃপতি নৈপুণ্যে করে পাদ সম্ভান। রাসলীলার শোক পড়ি করেন স্তবন, জয়তি তেহ দিকন পধ্যায় করেন পঠন। শুনিতে শুনিতে প্রভুর সন্তোষ পার, বল 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 বলি প্রভু বলে বারবার। তব কথামৃতম শ্লোক রাজা যে পড়িল, উঠি প্রেমা বসে প্রভু আলিঙ্গন কইল। তুমি মরে দিলে বহু অমূল্য রতন, মোর কিছু দিতে নাহি দিলু আলিঙ্গন। যেরকম নিত্যানন্দ প্রভু সার্বভৌম ভট্টাচার্য যেভাবে নির্দেশ করেছেন রাজাকে, রাজা সেই রকম বৈষ্ণব বেশ ধারণ করে সে মহাপ্রভু যে ভাবের আবেগে অচেতন হয়ে শুয়ে আছেন সেখানে গিয়ে সাহস করে মহাপ্রভুর পদসেবা করতে শুরু করলেন। আর এই গোপী গীত গেয়ে শোনাতে শুরু করলেন। হ্যাঁ, আর এত সুন্দর গোপী গীত, বিষ জলাপয়াম দাল রাক্ষস বর্ষ মারুতাম বৈদুতানলান বৃষময়াত্মজান দিশত ভয়ান ঋষভতে বয়ম রক্ষিতামহ। আর মহাপ্রভু শুনে বারবার বলছেন, বলছে তুমি মোরে দিলে অমূল্য রতন, মোর কিছু দিতে নাহি দিলু আলিঙ্গন। আমি সন্ন্যাসী, তুমি যে আমার উপকার করেছ এই গোপী গীত শুনিয়ে, তো আমি আর কি দেব তোমাকে? সন্ন্যাসী তো আমার কিছু নাই দেওয়ার মতো, তাই তোমাকে আলিঙ্গন দিলাম। এত বলি সেই শ্লোক পড়ে বারবার, দুই জনার কম্প অঙ্গে নেত্র জলধাম। তব কথামৃতম তপ্ত জীবনাম কবি বিড়িতাম কলমশাপহম। শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভ্রুবি গৃহন্তি যে ভোরিদা জনা। ভরিদা ভরিদা বলি করে আলিঙ্গন, ইহ নাহি জানে তেহ হয় কোনজন। পূর্ব সেবা দেখি তারে কৃপা উপজিল, অনুসন্ধান বিনা কৃপা প্রসাদ করিল। এই দেখো চৈতন্যের কৃপা মহাবল, তার অনুসন্ধান বীরা করয় সফল। প্রভু বলে কে তুমি করিলা মোর হিত, আচম্বিতে আসি পিয়াও কৃষ্ণ লীলা অমৃত। রাজা কহে তোমার দাসের দাসের দানুদাস, ভিত্তের ভিত্তে কর নিত্য মরাস। তবে মহাপ্রভু তারে ঐশ্বর্য দেখাইল, কাহারে না কহিবে এই নিষেধ করাইল। রাজা হেন জ্ঞান প্রভু না কইল প্রকাশ, অন্তরে সকল জানেন বাহিরে উদাস। প্রতাপ রুদ্রের ভাগ্য দেখি ভক্তগণে, রাজারে প্রশংসে সবে আনন্দিত মনে। দণ্ডাবত করি রাজা বাহিরে চলিলা, জোড় হস্ত করিত সব ভক্তরে বন্দিলা। মধ্যাহ্ন করিলা প্রভু লইয়া ভক্তগণ, বাণীনাথ প্রসাদ লইয়া কইল আগমন।
মহাপ্রভু এভাবে প্রতাপরুদ্র মহারাজকে কৃপা করেছিলেন এবং তার ঐশ্বর্য প্রদর্শন করেছিলেন এই জগন্নাথ বল্লভ উদ্যানে। আর মহাপ্রভু তারপরে এখানে বসে তিনি প্রসাদ গ্রহণ করেছিলেন। স্বকীয়স্য প্রাণার বুধ সদৃশ গোষ্ঠ বিরহাত প্রলাপান মুদাত সততমতি করবান বিকলধি দধদ ভিত্তৌ সৎসদ বদন বিদু ঘর্ষেন রুধিরম ক্ষতথং গৌরাঙ্গ হৃদয়ম উদয়মান মদহতি। এই মতো মহাপ্রভু রাত্রি দিবসে প্রেম সিন্ধু মরহ মগ্ন রহে কভু ডুবে হাসে। এককালে বৈশাখের পৌর্ণমাসী দিনে রাত্রিকালে মহাপ্রভু চলিলা উদ্যানে। আরেকদিন মহাপ্রভু বৈশাখের পৌর্ণমাসী তিথিতে তিনি ওখানে এসেছিলেন, পূর্ণিমা তিথিতে। জগন্নাথ বল্লভ নাম উদ্যান প্রধানে প্রবেশ করিলা প্রভু লইয়া ভক্তগণে। প্রফুল্লিত বৃক্ষ বল্লী যেন বৃন্দাবন সুখ সারি পিক ভৃঙ্গ করে আলপন। পুষ্পগন্ধ লইয়া বহে মলয় পর্বত গুরু হইয়া তরুতলায় শিখায় নাচন। পূর্ণচন্দ্র চন্দ্রিকার পরম উজ্জ্বল তরুলতা জ্যোৎস্না করে ঝলমল। ছয় ঋতুগণ তাহা বসন্ত প্রধান কেহ আনন্দিত হইলা দেখি আনন্দিত হইলা গৌর ভগবান। লবঙ্গ ললিত পদ্ম গাওয়াইয়া নৃত্য করি বলেন প্রভু নিজগণ লইয়া। প্রতিবৃক্ষ বল্লী জয়ছে ভ্রমিত ভ্রমিতে অশোকের তলে কৃষ্ণ দেখেন আচম্বিতে। কৃষ্ণ দেখি মহাপ্রভু ধাইয়া চলিলা আগে দেখি হাসি কৃষ্ণ অন্তর্ধান হইলা। আগে পাইলা কৃষ্ণ তারে পুনঃ হারাইয়া। ভূমিতে পড়িলা প্রভু মূর্ছিত হইয়া। কৃষ্ণের শ্রীঅঙ্গ গন্ধে ভরেছে উদ্যান সেই গন্ধ পাইয়া প্রভু হইলা চেতন। নিরন্তর নাসায় পশে কৃষ্ণ পরিমল গন্ধ আস্বাদিতে প্রভু হইলা পাগল। কৃষ্ণ গন্ধ লুব্ধ রাধা সখীরে যে কহিলা সেই শ্লোক পড়ি প্রভু অর্থ যে করিলা। কোরঙ্গ মত দ্বিজ বপু পরিমল কৃষ্ণাঙ্গন সকাঙ্গ নলিকাষ্টকে শশী জুতাব্দ গন্ধপ্রদ। মদেন্দু বর রচনা গুরু সুগন্ধি চর্চার্চিত সমে মদন মোহন সখী তনতি নাসা স্পৃহাম। মহাপ্রভু একদিন বৈশাখের পূর্ণিমা রাত্রিতে তিনি সেই জগন্নাথ বল্লভের উদ্যানের অপূর্ব শোভা দর্শন করে নৃত্য শুরু করেছেন। ভক্তদের নিয়ে নৃত্য করতে করতে একটা গাছের গোড়ায় অশোক গাছের তলায় কৃষ্ণকে দর্শন পেয়েছেন। দৌড়ে যাচ্ছেন কৃষ্ণকে আলিঙ্গন করবেন, কৃষ্ণ অন্তর্ধান হয়ে গেছে। তখন সেই কৃষ্ণ বিরহে রাধারানীর যে ভাব হয়েছিল সেইটা তিনি বলছেন অন্তলীলাতে 19 পরিচ্ছদে পাওয়া যায়। কস্তুরিকা নীলোৎপল তার জয়ী পরিমল তাহা যিনি কৃষ্ণ অঙ্গগন্ধ ব্যাপে 14 ভুবনে করে সর্ব আকর্ষণে নারীগণের আঁখি করে অন্ধ। সখিয়ে কৃষ্ণগন্ধ জগত মাতায় নারীর নাসাতে পশে সর্বকাল তাহা বৈশে কৃষ্ণ পাশ ধরি লইয়া যায়। নেত্রে অবনাভিবদন কর যুগ চরণ এই অষ্ট পদ্ম কৃষ্ণ অঙ্গে কর্পূর লিপ্ত কমল তারে জয়ছে পরিমল সেই গন্ধ অষ্ট পদ্ম সঙ্গে
হেন কিলিতম চন্দন তাহা করি ঘর্ষণ, তাহে অগুর কুম্ভুম কস্তুরী কর্পূরসনে চর্চা সঙ্গে পূর্ব অঙ্গের গন্ধ সঙ্গে মিলিতারে জৈন কৈল চুরি হরে নারীর তনুমন নাশা করে ঘূর্ণন খসাই নিবি ছোটাই কেশবন্ধ করিয়া আগে বাউরি নাচাই জগৎ নারী হেন ডাকাতিয়া কৃষ্ণ অঙ্গ গন্ধ। ভগবান কৃষ্ণের যে সেই অশোক তলে দর্শন করে তিনি আবার হারিয়ে গেলেন, সেই গন্ধের বর্ণনা দিচ্ছেন মহাপ্রভু, যে কৃষ্ণ অঙ্গের গন্ধে কিভাবে নারীদের মন বিচলিত হয়। সেই গন্ধ বসনাশা সদা করে গন্ধের আশা, কভু পায় কভু নাহি পায়, পাইলে পিয়া পেট ভরে পিং পিং তবু করে, না পাইলে তৃষ্ণায় মরি যায়, মদন মোহন নাট পসারি গন্ধের হাট, জগৎ নারী গ্রাহকে লোভায়, বিনামূল্যে দেয় গন্ধ, গন্ধ দিয়া করে অন্ধ, ঘর যাইতে পথ নাই পায়, হেন মত গৌরহরি গন্ধে কইল মন চুরি, ভিঙ্গ প্রায় ইতি উতি ধায়, যাই বৃক্ষলতা পাশে কৃষ্ণস্পুরে সেই আসে, কৃষ্ণ না পায় গন্ধ মাত্র পায়। সরব রামানন্দ গায় প্রভু নাচে সুখ পায়, এই মত প্রাতকাল হইল, স্বরূপ রামানন্দ রায় করি নানা উপায়, মহাপ্রভুর বাহ্য স্ফূর্তি হইল। চৈতন্য চরিতামৃতে অন্তলীলায় 19 পরিচ্ছদে এই কথা বর্ণনা করা হয়েছে। মহাপ্রভু সেখানে এই জগন্নাথ বল্লভ উদ্যানে কৃষ্ণ বিরহে তার ভাব প্রকাশ করেছিলেন। আরেকটা কথা, জগন্নাথ বল্লভ উদ্যানে মহাপ্রভুর প্রসাদ সেবা, মহাপ্রভু কি প্রসাদ গ্রহণ করেছিলেন? ছানা পানা পৈড়, আম্র, পৈড় মানে ডাব, নারিকেল কাঁঠাল, নানাবিধ কদলক আর বীজ তাল, তালের বীজ তাল শাঁস, নারঙ্গ ছলঙ্গ টাবা, কমলা লেবু কমলা বীজপুর, বাদাম ছোহারা, দ্রাক্ষা, শুষ্ক পিণ্ড খরজুর, শুষ্ক খেজুর, মনোহর লাড্ডুয়াতি শতেক প্রকার, অমৃত গুটিকা আদি ক্ষীর সহপার, অমৃত মন্ডা সরবতী আর কুমড়া কুড়ি, সরামৃত সরভাজা আর রসপুরি, হরিবল্লভ সেউতি কর্পূর মালতী, ডালিম মরিচ লাড্ডু নবাত অমৃতি। এতগুলো ভগবানের জগন্নাথের প্রসাদ। পদ্মচিনি চন্দ্রকান্তি খাজা খণ্ডসার, বিয়রি কদমা তিল খাজার প্রকার, নারঙ্গ ছলঙ্গ আম্র বৃক্ষের আকার, ফল মূল পত্রযুক্ত খণ্ডের বিকার, দধি দুগ্ধ ননিতক্র রসালা শিখরিণী, সলবন মুগদাঙ্কুর আদা খানি খানি, মুগের অঙ্কুর লবণ মেশানো আদা মেশানো মানে স্যালাড, লেম্বু কুল আদি নানা প্রকার ও আকার, লিখিতে না পারি প্রসাদ কতেক প্রকার, প্রসাদে পূরিত হইল অর্ধ উপবন, সেই বনের অর্ধাংশ প্রসাদে ভর্তি হয়ে গেছিল। দেখিয়া সন্তোষ হইল মহাপ্রভুর মন, এই মতো জগন্নাথ করেন ভজন, এই সুখে মহাপ্রভুর জুড়ানো নয়ন। এবার মহাপ্রভু সেখানে প্রসাদ গ্রহণ করেছিলেন, ভক্তরা প্রসাদ নিয়ে এসেছিলেন। এই জগন্নাথ বল্লভে রামানন্দ রায়ের নিকট পদ্মম্ন মিশ্রের ভাগবত কথা শ্রবণ। বাংলাদেশ থেকে একজন ভক্ত পদ্মম্ন মিশ্র এসেছিলেন মহাপ্রভুর কাছে কৃষ্ণ কথা শোনার জন্য। মহাপ্রভু বলছেন, কৃষ্ণ কথা আমি নাহি জানি,
প্রভু কয়েন কৃষ্ণ কথা আমি নাহি জানি, সবে রামানন্দ জানে তার মুখে শুনি। আমি রামানন্দের কাছে কৃষ্ণ কথা শুনেছিলাম, তুমিও যাও। আর রামানন্দ রায়ের কাছে কৃষ্ণ কথা শোনার জন্য এই জগন্নাথ বল্লভে তিনি এসেছিলেন। শুন প্রভু মই দিন গৃহস্থ অধম, কোন ভাগ্যে পাইয়াছে তোমার দুর্লভ চরণ। কৃষ্ণ কথা শুনিবারে মোর ইচ্ছা হয়, কৃষ্ণ কথা কহ মোরে হইয়া সদয়। পদ্মনাভ মিশ্র মহাপ্রভুর কাছে এসে বলছেন, আমাকে একটু কৃষ্ণ কথা শুনান, আমার কৃষ্ণ কথা শোনার খুব ইচ্ছা হয়েছে। কত ভাগ্যের ফলে আপনার চরণ দর্শন করেছি। প্রভু কয়েন কৃষ্ণ কথা আমি নাহি জানি, সবে রামানন্দ রাজে তার মুখে শুনি। মোর ভাগ্যে তোমার কৃষ্ণ কথা শুনিতে হয় মন, রামানন্দ পাশ যাই করহ শ্রবণ। কৃষ্ণ কথায় রুচি তোমার বড় ভাগ্যবান, যার কৃষ্ণ কথায় রুচি সেই ভাগ্যবান। ধর্ম সনুষ্ঠিত পুংসাং বিশ্বক্সেন কথা সুজ, ন উৎপাদয়ত যদি রতি শ্রম এবই কেবলম। দুটো একসঙ্গে টান। মহাপ্রভু পদ্মনাভ মিশ্রকে বললেন, তোমার যে কৃষ্ণ কথা শোনার ইচ্ছা হয়েছে, সেই জন্য আমি খুব খুশি। কেন কৃষ্ণ কথায় যার রুচি হয় সে অত্যন্ত ভাগ্যবান। ভাগবতের একটা শ্লোক দিয়ে মহাপ্রভু পদ্মনাভ মিশ্রকে বললেন যে ভালো করে ধর্ম অনুষ্ঠান করে যদি কৃষ্ণ কথায় রুচি না হয় তাহলে তার জীবন বৃথা, সময়ে বহি কেবল। তো এই কথা শুনে পদ্মনাভ মিশ্র রামানন্দ রায়ের কাছে এই জগন্নাথ বল্লভ উদ্যানে এসেছিলেন কৃষ্ণ কথা শুনতে। তারপরে কি ঘটনা হলো দেখেন। তবে পদ্মনাভ মিশ্র গেল রামানন্দের স্থানে, রায়ের সেবক তারে বসাইলা আসনে। দর্শন না পাইয়া মিশ্র সেবকে পুছিল, রায়ের বৃত্তান্ত সেবক কহিতে লাগিল। দুই দেবকন্যা হয় পরম সুন্দরী, নিত্য গীতে শনিপুনা বয়সে কিশোরী। সেই দুইহে লইয়া রাম রায় নিভৃত উদ্যানে, নিজ নাটক গীতের শিখায় নর্তনে। তো রামানন্দ রায়ের কুটিরে পৌঁছেছেন। তো সেবক বলছে আপনি একটু অপেক্ষা করুন, রামানন্দ রায় ব্যস্ত আছে। কি করছেন? তখন বলছেন এই দুজন দেব সুন্দরী কন্যাকে তিনি নিভৃতে জগন্নাথ বল্লভ উদ্যানে নাটক শিখাচ্ছেন। তুমি ইহা বসি রহ, ক্ষণেকে আসিবেন, তবে যেই আজ্ঞা দেহ সেই করিবেন। তবে পদ্মনাভ মিশ্র তাহা রহিলা বসিয়া, রামানন্দ নিভৃতে সেই দুঞ্জয় লইয়া। সহস্ত করেন তার অভ্যঙ্গ মর্দন, সহস্তে করান স্নান গাত্র সম্মার্জন। সহস্তে পরাণ বস্ত্র সর্বাঙ্গ মণ্ডল, তব নির্বিকার রায় রামানন্দের মন। কাষ্ঠ পাষাণ স্পর্শে হয় জয়ছে ভাব, তরুণীর স্পর্শে রামানন্দের তৈছে স্বভাব। তো তখন পদ্মনাভ মিশ্র দেখছেন রামানন্দ রায় কি করছেন। তো দেখছেন দুইজন ষোড়শের যুবতীকে রামানন্দ রায় নিজের হাতে তেল মাখাচ্ছেন, আর তিনি তাদের কাপড় পরাচ্ছেন, শৃঙ্গার করছেন। রামানন্দের কোনো বিকার নেই, যেন মনে হয় কাঠের পুতুলকে সাজালে যেন বিকার আসে না, সেই রকম। সেব্য বুদ্ধি আরোপিয়া করেন সেবন, স্বাভাবিক দাসী ভাব করেন আরোপণ। মহাপ্রভুর ভক্তগণের দুর্গম মহিমা, তাহে রামানন্দের ভাব ভক্তি প্রেম সীমা। তবে সেই দুজনে নিত্য শিখাইল, গীতের গূঢ় অর্থ অভিনয় করাইল। সঞ্চারী সাত্ত্বিক স্থায়ী ভাবের লক্ষণ, মুখে নেত্রে অভিনয় করে প্রকটন। ভাব প্রকটন লাস্য রাইজে শিখায়, জগন্নাথের আগে দুই প্রকট দেখায়। তবে সেই দুইজনে প্রসাদ খাওয়াইলা, নিভৃতে দুহারে নিজে ঘরে পাঠাইলা। প্রতিদিন রায় হইছে করায় সাধন, কোন জানে ক্ষুদ্র জীব কাহা তার মন। এইভাবে প্রতিদিন রামানন্দ রায় সেই দুজনকে
নাটক শেখাতেন নিজে হাতে, আর তারা গিয়ে জগন্নাথের সামনে নৃত্য করে জগন্নাথকে আনন্দ দিতেন। তারপরে প্রসাদ খাইয়ে সেই দুজনকে ঘরে পাঠালো। মিশ্রের আগমন রায় সেবক কহিলা, শীঘ্র রামানন্দ তবে সভাতে আইলা। মিশ্রের নমস্কার করে সম্মান করিয়া, নিবেদন করে কিছু বিনীত হইয়া। বহুক্ষণ আইলা মোরে কেহ না কহিল, তোমার চরণে মোর অপরাধ হইল। তোমার আগমনে মোর পবিত্র হইল ঘর, আজ্ঞা করো ক্যা করো তোমার কিঙ্কর। তো রামন রায় এসে পদ্মনাভ মিশ্রের সঙ্গে দেখা করলেন আর ক্ষমা চাইছেন যে আপনাকে অনেকক্ষণ বসে রেখেছে, ক্ষমা করবেন, বলুন আপনার জন্য আমি কি সেবা করতে পারি। মিশ্র কহে, তোমা দেখিতে হইল আগমনে, আপনা পবিত্র কহিলু তোমার দর্শনে। অতিকাল দেখি মিশ্র কিছু না কহিল, বিদায় হইয়া নিজ মিশ্র ঘর গেল। আর দিন মিশ্র আইল প্রভু বিদ্যমানে, প্রভু কহে কৃষ্ণ কথা শুনিলে রামস্থানে। তো সেদিন পদ্মনাভ মিশ্র বেশি কিছু না বলে সেখান থেকে বিদায় নিয়ে তিনি ঘরে চলে গেলেন। আরেকদিন মহাপ্রভুর সঙ্গে পদ্মনাভ মিশ্রের দেখা। মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, তুমি কি কৃষ্ণ কথা শুনেছ রামানন্দ রায়ের কাছে? তবে মিশ্র রামানন্দের বৃত্তান্ত কহিলা, শুনি মহাপ্রভু তবে কহিতে লাগিলা। আমি তো সন্ন্যাসী আপনারে বিরক্ত করি মানি, দর্শন রহু দূরে প্রকৃতি নাম যদি শুনি, তবে বিকার পায় মোর তনুমান। প্রকৃতি দর্শনে স্থির হয় কোনজন, রামানন্দ রায়ের কথা শুনো সর্বজন। কহিবার কথা নহে যা আশ্চর্য কথন, একে দেবদাসী আর সুন্দরী তরুণী, তাহাদের সেবা করে করে না আপনি। স্নানাদি করাই পরাই বাস বিভূষণ, গুজ্জ অঙ্গের হয় তাহা দর্শন পর্শন। তবু নির্বিকার রায় রামানন্দের মন, নানা ভাবৎগার তারে করাই শিক্ষণ। নির্বিকার দেহ মন কাষ্ঠ পাষাণ সম, আশ্চর্য তরুণী পর্শে নির্বিকার মন। এক রামানন্দ হয় এই অধিকার, তাতে জানি অপ্রাকৃত দেহ তাহার। রামানন্দ রায় যখন জিজ্ঞেস করলেন পদ্মনাভ মিশ্রকে, মহাপ্রভু তুমি কি রামানন্দের কাছে কৃষ্ণ কথা শুনেছ? তখন এ বলছে যে কি শুনবো, যুবতী যুবতী মেয়েদেরকে নিয়ে লীলা করছেন। তখন মহাপ্রভু প্রতিবাদ করলেন, না, রামানন্দর যে ভাব তুমি কি করে বুঝবে, যে যুবতী মহিলাদেরকে নিয়ে তিনি স্নান করাচ্ছেন, নাচ শেখাচ্ছেন, কাপড় পরাচ্ছেন, শৃঙ্গার করছেন, গুপ্ত অঙ্গে স্পর্শ আছে, তবু তার বিকার নেই। তিনি এসব জিনিস থেকে ঊর্ধ্বে। আমি তো সন্ন্যাসী, স্ত্রী সঙ্গ থেকে দূরে, তবু স্ত্রীর কথা শুনলে আমার বিকার এসে যায়। আর রামানন্দ কোনো বিকার নেই। এক রামানন্দের হয় এই অধিকার, তাতে জানি অপ্রাকৃত দেহ তার। তাহার মনের ভাব দেহ জানে মাত্র, তাহা জানিবারে আর দ্বিতীয় নাহি পাত্র। কিন্তু শাস্ত্র দৃষ্টে এক করি অনুমান, শ্রীমদ্ ভাগবত শাস্ত্র তাহাতে প্রমাণ। বজবধূ সঙ্গে কৃষ্ণের রাসাদি বিলাস, যেই জন কহে শুনে করিয়া বিশ্বাস। হৃদরোগ কাম তার তৎকালে হয় ক্ষয়, তিন গুণ ক্ষোভ নহে মহাধীর হয়। উজ্জ্বল মধুর রস প্রেম ভক্তি পাইয়া, আনন্দে কৃষ্ণ মাধুর্য বিহারে সদায়। বিক্রণীতম বজবধূ বিরিঞ্চ বিষ্ণু, শ্রদ্ধা নিত অনুশৃণুয়াদথ বর্ণয়েজ্জ। ভক্তিম পরম ভগবতী প্রতিলভ্য কামম, হৃদরোগমাস্যপতি নিত্য চিরেণ ধীর। কেউ যদি নিয়মিত ভাগবত শ্রবণ করে, রাসলীলা শ্রবণ করে, সেই কাম রোগ থেকে মুক্ত হবে। তাই রামানন্দ রায় অনেক উচ্চ মার্গের লোক। যে শুনে যে পড়ে তার ফলে তার দৃশি, সেই ভাবাবিষ্ট যেই সেবে অহর্নিশি। তার ফল কি কহিব কহনে না যায়, নিত্য সিদ্ধ সেই প্রায় সিদ্ধ তার কায়। উপানুগ মার্গে জানি রায়ের ভজন, সিদ্ধ দেহ তুল্যতাতে প্রাকৃত নহে মন। আমিও রায়ের স্থানে শুনি কৃষ্ণ কথা, শুনিতে ইচ্ছা হয় যদি পুনঃ যাহ তথা। তুমি ভুল বুঝেছ রামানন্দ রায়কে। তোমার যদি কৃষ্ণ কথা শুনতে ইচ্ছে, পুনরায় রামানন্দের কাছে যাও, তিনি সমস্ত কাম ভাব থেকে মুক্ত। মোর নামে কহিও তেহ পাঠাইলা মরে, তোমার স্থানে কৃষ্ণ কথা শুনিবার তরে। শীঘ্র যাহ তাবৎ তেহ আছেন সভাতে,
এত শুনি পদ্মম্ন মিশ্র চলিলা তরিতে। রায় পাশ গেল, রায় প্রণতি করিল, আজ্ঞা কর যে মালি যে লাগি আগমন হইল। মিশ্র কহে মহাপ্রভু পাঠাইলা মরে, তোমার স্থানে কৃষ্ণ কথা শুনিবার তরে। শুনি রামানন্দ রায় হইলা প্রেমাবেশ, কহিতে লাগিলা কিছু মনের হরিষে। প্রভুর আজ্ঞায় কৃষ্ণ কথা শুনিতে আইলা এথা, ইয়া বই মহাভাগ্য আমি পাবো কথা। রামানন্দ রায় একদম উল্লসিত হয়ে গেল, মহাপ্রভু পাঠিয়েছে। হ্যাঁ, তুমি কত ভাগ্যবান, মহাপ্রভু তোমাকে পাঠায়, তোমার মতো এই কাস্টমার আমি কোথায় পাবো, আমি তোমাকে কৃষ্ণ কথা শোনাবো। এত কহি তারে লইয়া নিভৃতে বসিলা, কি কথা শুনিতে চাহ মিশ্রের পুছিলা। দেহ কহি যে কহিলা বিদ্যানগরে, সেই কথা ক্রমে তুমি কহিবা আমারে। আনের কি কথা তুমি প্রভুর উপদেষ্টা, আমি তো ভিক্ষুক বিপ্র তুমি মোর পোষ্টা। ভালো মন্দ কিছু আমি পুছিতে না জানি, দিন দেখি কৃপা কর কহিবা আপনি। তবে রামানন্দ ক্রমে কহিতে লাগিলা, কৃষ্ণ কথা রস সিন্ধু সিন্ধু উথলিলা। বলে কোন কথা শুনবে? তখন পদ্মনাভ মিশ্র, তুমি যেটা মহাপ্রভুকে শুনিয়েছিলে সেই কথা আমাকে শোনাও। আর আমি তো একজন ভিক্ষুক, তুমি তো মহাপ্রভুর উপদেষ্টা, মহাপ্রভুকে কৃষ্ণ কথা শুনি, আমার পক্ষে শুনলে যেটা ভালো হবে সেটা তুমি শোনাও। চৈতন্য চরিতামৃতের কথা আমি পড়ছি। আপনে প্রশ্ন করি পাছে করেন সিদ্ধান্ত, তৃতীয় পহর হইল নহে কথান্ত। বড় শ্রোতা কহে শুনে দুহে প্রেমাবেশ, আত্মস্মৃতি নাহি কাহা জানে দিন শেষ। সেবক কহিল দিন হইল অবসান, তবে রায় কৃষ্ণ কথার করিল বিশ্রাম। বহু সম্মান করি মিশ্র বিদায় দিলা, কৃতার্থ হইলাম বলি মিশ্র নাচিতে লাগিলা। ঘরে গিয়া মিশ্র কইল স্নান ভোজন, সন্ধ্যাকাল দেখিতে আইল প্রভুর চরণ। প্রভু চরণ বন্দে উল্লসিত মনে, প্রভু কয়ে কৃষ্ণ কথা হইল শোভনে। তো অনেক বেলা হয়ে গেছে, ত্রিপহর হয়ে গেছে। তখন রামানন্দের সেবক বলছেন প্রভু অনেক বেলা হয়ে গেছে, এবারে স্নান ভোজন টন করুন। তখন কথা বিশ্রাম দিয়ে পদ্মনাভ মিশ্রকে খুব বিনীতভাবে বিদায় দিয়ে তিনি স্নান ভোজন করলেন। এদিকে পদ্মনাভ মিশ্রও বাড়িতে এসে স্নান করে ভোজন টোজন করে সন্ধ্যার সময় মহাপ্রভুর কাছে উপস্থিত হয়েছেন। মহাপ্রভু জিজ্ঞাসা করছেন তুমি কি রামানন্দ রায়ের কাছে কৃষ্ণ কথা শুনেছ? মিশ্র কহে প্রভু মরে কৃতার্থ করিলা, কৃষ্ণ কথা মৃতার নবে মরে ডুবাইলা। রামানন্দ রায় কথা কহিলে না হয়, মনুষ্য নহে রায় কৃষ্ণ ভক্তিময়। আর এক কথা রায় কহিলা আমারে, কৃষ্ণ কথা বক্তা করি না জনিহ মরে। মোর মুখে কথা কহেন আপন গৌরচন্দ্র, জইছে কহাই তৈছে কহি যেন বিনা যন্ত্র। মোর মুখে কহাই কথা করে প্রচার, পৃথিবীতে কে জানিবে এই লীলা তাহার। আরেকটা কথা মহাপ্রভুকে বললেন, আমি জানতে পারলাম রামানন্দ রায় কৃষ্ণ কথা বলেনি। রামানন্দ রায় বললেন মহাপ্রভু আমার মুখ দিয়ে যা বলায় আমি তো বিনা যন্ত্রের মতো, কৃষ্ণ কথা কিন্তু মহাপ্রভু বলছেন আমার মুখ দিয়ে। যেসব শুনিল কৃষ্ণ রসের সাগর, ব্রহ্মাদি দেবের এসব না হয় গোচর। হেন রস পান মরে করাইলা তুমি, জন্মে জন্মে তোমার পায়ে বিকাইলাম আমি। প্রভু কয়ে রামানন্দ বিনয়ের খনি, আপনার কথা পরমুণ্ডে দায় আনি। মহানুভবের এই সহজ স্বভাব হয়, আপনার গুণ নাহি আপনি কহয়। রামানন্দ রায়ের এই কহিল গুণলেশ, পদ্মনাভ মিশ্রের জয়ছে কইলা উপদেশ। চৈতন্য চরিতামৃতের অন্তলীলাতে পঞ্চম পরিচ্ছেদে বর্ণনা রয়েছে কিভাবে মহাপ্রভু আদেশ করেছিলেন পদ্মনাভ মিশ্রকে গিয়ে কৃষ্ণ কথা শোনো, এই জগন্নাথ বল্লভ উদ্যানে। এই লীলার শেষের কবিরাজ গোস্বামী বলছেন, গৃহস্থ হইয়া নহে রায় ষড়বর্গের বসে, বিষয় হইয়া সন্ন্যাসীর উপদেশে। এই সব গুণ তার প্রকাশ করিতে, মিশ্রের পাঠাইলা তাহা শ্রবণ করিতে। ভক্তগণ প্রকাশিতে প্রভু ভালো জানে, নানা ভঙ্গিতে গুণ প্রকাশে নিজ লাভ মানে। আর এক স্বভাব গৌরের শুন ভক্তগণ, ঐশ্বর্য স্বভাব গুড় করে প্রকটন। সন্ন্যাসী পণ্ডিতগণের করিতে গর্বনাশ, নিচ শূদ্র দ্বারা করেন ধর্মের প্রকাশ। ভক্তি প্রেম তত্ত্ব কহে রায় করি বক্তা,
আপনি পদ্ম মিশ্র সহ হয় শ্রোতা হরিদাস দ্বারা নাম মাহাত্ম প্রকাশ সনাতন দ্বারা ভক্তি সিদ্ধান্ত বিলাস শ্রীরূপ দ্বারা বজের প্রেম রসলীলা কে বুঝিতে পারে গম্ভীর চৈতন্যের খেলা চৈতন্য লীলা এই অমৃতের সিন্ধু ত্রিজগৎ ভাসাইতে পারে যার এক বিন্দু চৈতন্য চরিতামৃত নিত্য কর পান যা হইতে প্রেমানন্দ ভক্তি তত্ত্বগান এই মতো মহাপ্রভু ভক্তগণ লইয়া নীলাচলে বিহরে ভক্তি প্রচারিয়া। তো এই জগন্নাথ বল্লভে এই পদ্মনাভ মিশ্রকে ভাগবত কথা শোনার জন্য মহাপ্রভু রামানন্দের কাছে রায় পাঠিয়েছিলেন। কমপক্ষে জগন্নাথ বল্লভ উদ্যানে গেলে কৃষ্ণ কথা শোনার যে রতি পদ্মনাভ মিশ্র রামানন্দ রায়ের কৃপা লাভ করবে। তো টাইম তো শেষ হয়ে গেলো, 3টা শ্লোক পড়ে দিই ভাগবতম থেকে। সেই নরকের বর্ণনা, 5ম স্কন্ধ, ষড়বিংশতি অধ্যায়, 63 শ্লোক, 30, 31, 32। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য। অথচ যস্তিহ বা আত্মসম্ভাবনেন স্বয় মধম জন্ম তপবিদ্যাচার বর্ণাশ্রমবত বর্যসে ন বহু মন্যেত স মৃতক এব মৃত্যাখার কর্দমে নিরহয় বাক্সিরা নিপাতিত দুরন্তা যাতনে হস্নুতে। যে নিচকুলোদ্ভূত এবং অধমা সত্ত্বেও আমি বড় বলে মিথ্যা অহংকার পূর্বক জন্ম তপস্যা বিদ্যা আচার বর্ণ আশ্রমে তার থেকে শ্রেষ্ঠ ব্যক্তিকে যথাযথ সম্মান প্রদর্শন করে না, সে জীবিত অবস্থায় মৃত মৃত্যুর পর তাকে খার কর্দম নামক নরকে নিক্ষেপ করা হয়। সেখানে সে যমদূতের দ্বারা প্রচণ্ডভাবে নির্যাতিত হয়ে দুঃখ যন্ত্রণা ভোগ করে। আমরা যে কতগুলো নরকের কথা আলোচনা করছিলাম, 21টা হয়ে গেছে, এটা আছে 22 খার কর্দম নরক, যে নিজেকে অহংকার করে অন্যকে সম্মান প্রদর্শন করে না। 31 যেতিহ বৈ পুরুষা পুরুষ মেধেন যজন্তে যাস্য স্ত্রিয় নৃপশুন খাদন্তি তামস তে পশব ইব নিহতা যমসদনে জাতয়ন্ত রক্ষগণা সৌনিকা ইব সধিতিনা বদাশ্রিক পিবন্তি নৃত্যন্তি চ গায়ন্তি চ হিৎসমানা যথেয় পুরুষাদ্যা। এই পৃথিবীতে অনেক পুরুষ ও স্ত্রী রয়েছে যারা ভৈরব অথবা ভদ্রকালীর কাছে নরবলি দিয়ে তাদের মাংস খায়। যারা এই ধরনের যজ্ঞ করে তাদের মৃত্যুর পর জমালয়ে নিয়ে যাওয়া হয়, তারা যাদের বলি দিয়েছিল তাদের রাক্ষস হয়ে সুতীক্ষ্ণ অস্ত্রের দ্বারা তাদের খণ্ড খণ্ড করে কাটে। ইহলোকে যজ্ঞকারী ব্যক্তি নরবলি দিয়ে তার রক্তপান করে তাদের নৃত্যগীত করে। হিংসিত ব্যক্তিরা তেমন পরলোকের যজ্ঞকারী রক্তপান করে আনন্দে নৃত্য করে। কোন নরক? যে সমস্ত মানুষ ইহলোকে 32 নম্বর শ্লোক যেতিহ বা অনাগরহ শরণে গ্রামে বা বৈশ্রম্ভ কৈরু পশ্রিতানুপবিসম্ভজ্য জিজিবিষুন শূলসূত্রাদি পুষপ্রতান ক্রীড়কনকতয়া জাতয়তি তেপি চ প্রত্যজমজাত নাশু শূলাদিষু প্রত্যাত্মন ক্ষুৎ বড়াং যা বিহতা কঙ্কট বটাধিবেশত তত তস্তি গতই হৃয়ন্নাগ্যমানা আত্মসমলং স্মরতি। যে সমস্ত মানুষ ইহলোকে গ্রামে বা অরণ্যে নির্বিষ জীবন রক্ষার্থে আগত পশু পাখিদের আশ্রয় দানপূর্বক বিশ্বাস জন্মিয়ে শূল অথবা সূত্রের দ্বারা তারা বিদ্ধ করে এবং তারপর ক্রীড়নকের মতো ক্রীড়া করে প্রবল যন্ত্রণা দেয়, তারা মৃত্যুর পর যমদূতদের দ্বারা শূলপ্রত নামক নরকে পীত হয়।
তাদের শরীর তীক্ষ্ণ শিল ইত্যাদি বিদ্ধ করা হয়, সেখানে তারা ক্ষুধা তৃষ্ণায় পীড়িত হয় এবং চতুর্দিকে বক শকুন আদি তীক্ষ্ণ চঞ্চু পক্ষে এসে তাদের দেহ ছিন্ন বিচ্ছিন্ন করে। এইভাবে নরক যন্ত্রণা আসতে তাদের পূর্বকৃত পাপ কর্মের কথা স্মরণ করত। তো এটা আছে ষোলপ্রত নরক। তারপরে আর ক্ষার কর্দম নরক, দুটোই আমরা আলোচনা করলাম।